শিল্পপতিদের কথায় তিনি ছিলেন সাইলেন্ট ডুয়ার, শত কটাক্ষেও মুখ খুলতেন না। শনিবার দুপুরে দিল্লির নিগমবোধ শ্মশানঘাটে দেশের সেই ১৩তম প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্যে দলমত নির্বিশেষে যোগ দিলেন সব নেতারা। সকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীরা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে তাদের শেষ শ্রদ্ধা জানান। কংগ্রেসের সদর দফতরে নিয়ে যাওয়া হয় মনমোহনের মরদেহ। সেখানে শেষ শ্রদ্ধা জানান সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শেষ শ্রদ্ধা জানান কংগ্রেস নেতাকর্মীরা। এদিন সেখানেই তৃণমূল কংগ্রেসের তরফে শেষ শ্রদ্ধা জানাতে যান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক মলয় ঘটক। মনমোহন সিংজির সময় আমি নিজেও মন্ত্রী ছিলাম, সুতরাং তার দক্ষতা, তার পারদর্শিতা, তার যে কাজ করবার অভূতপূর্ব এক নিজস্ব কায়দা, এ সব কিছুকে দেশের মানুষ আবার নতুন করে মনে পড়ছে। এটা আমাদের ভালো লাগছে। আগামী প্রজন্মের কাছে উনি একটা অনুকরণীয় দৃষ্টান্তপূর্ণ ব্যক্তি হয়ে থাকবেন। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংজিকে আমরা শ্রদ্ধা জানাবার জন্য এসেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে ফুল বা বুকে বা শ্রদ্ধাঞ্জলি আমরা দিয়েছি, এখানে যারা নেতৃত্ব উপস্থিত ছিলেন কংগ্রেস পার্টির, আমি এবং সুদীপদা, অবশ্য সুদীপদাও এসছেন, তাদের সাথেও আমাদের দেখা হয়েছে। সোনিয়াজি ছিলেন, খাড়গেজি ছিলেন, রাহুলজি ছিলেন, সবারই সঙ্গে কথা হয়েছে। তাদেরকে আমরা মনমোহন সিংয়ের যে প্রতি শ্রদ্ধা সেটা আমরা জানিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে শ্রদ্ধা সেটাও আমরা ওনাকে কনভে করেছি। এরপর মনমোহন সিংয়ের মরদেহ নিয়ে শোক মিছিল পৌঁছয় নিগমবোধ শ্মশানঘাটে। তারপর ভিআইপি ঘাটে শিখ রীতি মেনে পূজার্চনার পর গান স্যালুট দিয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চন্দন কাঠে অন্ত্যেষ্টি সম্পন্ন হয় মনমোহন সিংয়ের। পুরো সময়টাই মনমোহন সিংয়ের পরিবার পরিজনদের সঙ্গে শ্মশানঘাটে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ নেতা মন্ত্রীরা। ছিলেন ভুটানের রাজা সহ বহু বিশিষ্ট অতিথিরা। ছিল কংগ্রেস হাইকমান্ডও। এর আগে মনমোহনের স্মৃতিস্মারক কোথায় তৈরি হবে এবং তার দাহ কাজ কোথায় সম্পন্ন হবে, এ নিয়ে রাজনৈতিক চাপানোতর হয়। কিন্তু শেষ যাত্রায় বিতর্ক ছাড়ল না মনমোহনকে। শেষ যাত্রায় তার অন্তিম সৎকার কোথায় হবে তা নিয়ে কিন্তু টানাপোড়েন চলল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। কংগ্রেসের পক্ষ থেকে মল্লিকার্জুন খাড়গে শুক্রবার দিনই চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছিলেন যেন তার শেষ যাত্রা এবং তার সৎকার রাজঘাটের পাশে যমুনার তীরে কোথাও করা হয় এবং সেখানেই যেন তার স্মৃতিসৌধ তৈরি করা হয়। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে দুপুর 12টার সময় বিজ্ঞপ্তি জারি করে বলে দেওয়া হয় যে নিগমবোধ ঘাটেই শেষ সৎকার হবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং সরকার জমি দেবে তার স্মৃতিসৌধ তৈরি করার জন্য। সেই জমির দায়িত্বে থাকবেন অছি পরিষদ। কোনো প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এই ধরনের অছি পরিষদ তৈরি করা হয়নি। প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা ক্ষোভ উগরে দেন। তিনি পরিষ্কারভাবে বলেন যে যদি কংগ্রেসের এই দাবি মেনে না নেয় সরকার, তাহলে কিন্তু স্মৃতিসৌধ তৈরির জন্য কংগ্রেসই একটি জমি দেবে এবং সেখানেই কিন্তু স্মৃতিসৌধ তৈরি করা হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর। কখনো মৌন মুখর প্রধানমন্ত্রী, কখনো অ্যাক্সিডেন্টাল প্রধানমন্ত্রী, সব ক্ষেত্রেই স্মিতভাষী, সদাহাস্য, উজ্জ্বল, আপাত ভদ্র মনমোহন সিং কিন্তু থাকতেন মৌন। আজ তার শেষ যাত্রার এই মৌন মিছিল বিতর্ক কিন্তু পিছু ছাড়ল না মনমোহনের। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।